না আমি শেহজাদ চৌধুরী, না আমি জীবনে কখনো আর কি দুবাইতে গেছি। আমি হচ্ছে কি মির্জা বাড়ির বড় মেয়ের জামাই, ঘর জামাই। আমার পরিচয় এইটাই। ব্যাপারটা একটু কনফিউজ, সামথিং ইজ রং। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। এত বড় সাহস তোর বিছানায় তুই আমার লজ্জা পড়ে যেতে। বাবা, আমার কথা শোনো। ও আমার রুমে কিভাবে আসলো? বিশ্বাস করো, আমি শ্রেয়া ছোট মানুষ, কিছু বোঝে না। বয়সে বাবা হারা, রাস্তায় বের হলে যাকে দেখে তাকে বাবা বলে ডাকে। না না, ওটাই আমার বাবা ছিল। শ্রেয়া, 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 মামা আমার ফ্রেকে দেখছেন? এখানেই তো ছিল। শ্রেয়া, 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 বাবা, আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আর যেতে দেব না। মামনি, তোমার নাম কি? বাবা, তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা, আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? মামা দেখো, এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চা কিভাবে ছেড়ে যায় রাস্তায়? তুমি তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জমকাম করেছো কেন তুমি? আপনি আপনি কি আমারও বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে? ছাড়েন, আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমার চিনেন? মানে মানে আমি কি আপনার কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। কি পাগল নাকি বলো তো? হ্যাঁ, এতদিন পর তোমাকে দেখতে কোথায় জড়িয়ে ধরবে, তার সাথে মজা করতেছো? আল্লাহ, আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন, আমি মজা করতেছি না, সত্যি। আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হইতেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারে। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি শুধু কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মা এখন আমার সাথে থাকে। চলো চলো, চলো না। আমার মা আপনার বাসায়? মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন, আমি আপনার বাসায় যেতে। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে। চলেন চলেন চলেন।
ডাকেন ডাকেন। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানরা চিনতে পারে, বুঝছেন? তার চিন্তা ভুলে বলে দেখবেন আমার দেখার পরে কবে যাবে ওরা চিনি। মা মা কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। মা বাবা শিরজাদ আপরে আপু তো কইছিলেন তুই বুঝেছিলাম মার কথা একটু মনে পড়ে যে মার কথা একটু মনে পড়লে একটু মনে পড়ে করতেছিলেন তুই আব্বা। আপনি 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 ওনার গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আসলে আমি সেজাত না, আমার নাম হচ্ছে গিয়ে গোলাম গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজে লাগি। কেন মিথ্যা বলছো শেহজাদ? কেন? আজব ব্যাপার, আমি মিথ্যা বলতেছিলাম কেন? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি সেজাত না। আমি আমার নাম হচ্ছে গিয়ে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জা বাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনারা গোলায় ফেলাইছেন। আমরা ভুল করছি? দেখো তোমার আর আমার ছবি, তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই ভাই? আপনার লাগে পুরো দুনিয়ার মানুষ আমার বুঝতেছে ভাই। আপনি তাড়াতাড়ি চলে আসুন ভাই। আমার শিরজাদকে কিছু মনে পড়ছে না বাবা। এই যে ছবিটা দেখে তোর কিছু মনে পড়তেছে না বাবা। শিরজাদ, তোর কি কিছু মনে পড়ছে না? না আচ্ছা মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছো আনছো, নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার? তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে এই ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরাতে। সেলুট দাও। স্যার আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছে তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো, আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে
পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি আমি আসলে দেখিনি, সরি। সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কেন যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাথা ধাক্কা ফেলে। এখন কি হবে আপনি জানেন যে দাম কত? 400 টাকা। দেন টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালান, সারাদিন ভ্যান চালিয়ে আসলে তো আশা না যে আপনাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দেব। দিচ্ছি। টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। এই যে শুনুন, হ্যাঁ বলুন। এটা কিন্তু আপনার সততার পরীক্ষা। কারো ক্ষতি করলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। তাই না? মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে। হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, তোর তো ভালো লেগেছে, তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। মানে কি তুমি ডিরেক্ট বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? শুভ কাজে দেরি করে লাভ কি? আচ্ছা শোনো, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ির ঠিকানা আছে। আমি বাজারে যাইতেছি। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ঠিক চিনলাম না, কার কাছে আসছেন? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। কি বলছেন এসব? আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার পাশে চলে আসি। এটা আপনার মেয়ে না? হ্যাঁ আমার মেয়ে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। আমার ছেলে পছন্দ আছে করতে হয়। তোমার নাম কি মা? ফাতেমা। কি মিষ্টি নাম। সরি, আমি এটা করতে পারবো না। মানে কোনো সমস্যা?
না তেমন সমস্যা নেই, তবে দেখুন আন্টি, বেয়াদবি মানবেন না, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হয়। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। সো আমি ধনী ফ্যামিলিতে বিয়ে করবো না। তুমি ভুল বুঝছো, আমার ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি তোমাকে সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে, আসছি। কি বলছো? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চাইছে। ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করব। মানে না, এরকম বউ তুমি কই পাবো? হ্যাঁ, যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। মানে 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 ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে। মানে মানে লাখে এক পিস না, আমি আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো? তো বাবা তুমি কি কাজকর্ম করো? আমি আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। আপনি এখানে? হ্যাঁ, আমি এই যে আপনার যারে 400 টাকা নিয়ে এসেছি। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুব সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে গেলেন? আসলে আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম, মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে। আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না। কি আপনারা? আপনাদের খুব চেনা মনে হচ্ছে, আমি কোথায় যেন দেখেছি। কে আপনারা? কই না তো কোথাও দেখেন তো। না, আজ দেখছেন মনে হয়। আসলে ওনারাও যে আমার দোকানের পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। হ্যাঁ, একদম পাশের দোকানে কর্মচারী। মারে তুই না এই যে বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখে। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বাবা আমি বুঝতে পারছি না আমি কি করব। কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। না মানে আমি আপনার জন্য তো ঠিক আছে, তাই না? মারে ছেলেটা দেখতে শুনছি কিন্তু খারাপ। রাজি? ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। স্যার তাহলে ডাকবো রাজি?
হয়েছে থামেন থামেন আপনি রাজনৈতিক কাহিনী আর কোনো সময় না আমার বুঝছেন আমার অনেক কাজ আছে হ্যাঁ আমি তো বাজার করতে বেরিয়েছিলাম আমি বাজার না করলে বাড়িতে রান্না করবো না বুঝতে কি বলছো আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজব হয়ে গেল না আমি তো কি মুসিবতে ছাড়েন আপনি বুঝতেছেন না কি আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে আমার তো ভালো লাগতেছে না বুঝতেছেন না আমার বাজার নিয়ে বাড়িতে যাইতে ওই যে যদি রান্না না করি আমি আর মুসিবতে পড়বো থাকেন হ্যাঁ থাকেন শেজাদ মা ওকে সত্যি আমার শেজাদ না মামা হতেই পারে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে পালন করেছে মায়ের চোখ কখনো ঘুরতে পারে না আপনার মন বলতেছে ওই আমার শেষ আমার কথাটা বিলাই না মা হয় আমার শেষ কি বেটা বাবা এত সকালে ঘুম ভাঙলো? আজকে ঘুমই হইল গোলাম তোর খেল খতম খেল খতম মানে তোর আসল কাহিনী আমি জানি ফেলছি প্রমাণ সহ আমি সবারই কয়ে দেবো গেলাম ম্যাডামরাও কয়ে দেবো আমি কয়ে দেবো সবাই না না সব স্যার ম্যাডাম এই গোলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি সব সত্য বলে দেবো স্যার আসল কাহিনী কি আছে আগে ঋতু ম্যাডাম আসুক তারপর বলবো ঋতু ম্যাডাম ও ঋতু ম্যাডাম তাড়াতাড়ি আসেন জলদি আসেন আসেন স্যার গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল আমার চোখও ফাঁকি দিতে পারে না আজকে ওর পর্দা ফাঁস করে দিল বাবা আমি আগেই সন্দেহ করেছিলাম এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে বলেন তো মনির কাকা ওর আসল কাহিনীটা কি আমিও জানতে চাই